মুরগির মাংস এভাবে রান্না করলে যে মুরগির মাংস না খায় সেও কিন্তু খেতে বাধ্য হবে এই মুরগির মাংসের রেসিপি। আমার মায়ের হাতের স্পেশাল এই মুরগির মাংসের রেসিপিটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আম্মু রান্না করবে মুরগির মাংস, তবে এভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংসের কোনো গন্ধই থাকে না। মুরগির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। আম্মু প্রথমেই কিন্তু মুরগির মাংসগুলোকে লেবুর রস দিয়ে ধুয়ে নিছিল। মুরগির মাংসগুলা ধোয়া হয়ে গেলে এখন চুলার মধ্যে একটা কড়াই বসাই দিছে। কড়াইতে তেল, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা, সব রকম বাটা মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিল। মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। ধনিয়ার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিল। মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিল। লবণটা দিতে মনে ছিল না আম্মুর। লবণ দিয়ে এখন এটার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিল। সবগুলো মুরগির মাংস দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মুরগির মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মুরগির মাংসগুলো মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। এটার মধ্যে কিন্তু আম্মু একটুও পানি দেয় নাই, পানি ছাড়াই এটা কিন্তু কষাতে হবে। আর এই মাংসটা কিন্তু শুধু কষিয়েই রান্না করবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর পর কিন্তু এটা ঢাকনা খুলে নাড়তে হবে, নয়তোবা কিন্তু লেগে যাবে। তো এখন কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে, তো এখন আম্মু তুলে নিল। ভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।